ইরানের পাগলা ফ্যান ফলোয়ার যারা আছেন, মানে টেনশন নাই। আমার কাছে মনে হয় যে ছু ক্যাঙ্গা নেই সালা স্টাইলে থাকা ইরান, তারা যখন যুদ্ধের মাঠে আমাকেও যেমন অবাক করছে, নিশ্চয়ই আপনিও অবাক হয়েছেন, তাই না? এই যে এত বড়টা লড়াই, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে কয়েকটা দেশ আপনার যেটা লিগ্যালিটি সেটার পক্ষে অবস্থান নিয়েছিল। তো এই যুদ্ধে কোনোভাবেই যখন হুমকি ধামকি এইটা সেইটা কোনো কিছু করে অবরোধ করে আসলে কোনো রকম ফলপ্রসূ রেজাল্ট পাচ্ছে না, বিশ্বের কাছে নিজেদের যে আধিপত্যবাদী মেন্টালিটি অথবা বস টাইপ ফিলিংস কোনোভাবেই মানে অস্তিত্ব টিকাইতে পারতেছে না, তখন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নতুন কৌশল আনছে, হাতে না মাইরা ভাতে মারার। আর এই যে ভাতে মারার বা হাতে মারার মধ্যে যুদ্ধের বিপরীতে তারা যে মানে সিস্টেমটা করছে, আমার কাছে মনে হয় আপনি দেখেন সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধ থেকে আজকের দিন পর্যন্ত এখানে আসলে বড় ধরনের যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের টার্গেট না। টার্গেট কোনটা? টার্গেট হচ্ছে ইরানকে কার্যত পঙ্গু বানাই দেওয়া। এখন একটা জাতিকে যদি আপনি পঙ্গু বানাইতে চান, তাহলে ওই জাতির সূর্য সন্তান যারা, মেধাবী যারা, যারা একটা রাষ্ট্রকে বিনির্মাণ করে, প্রত্যেকটা রাষ্ট্রের বেশ কিছু আইকনিক ক্যারেক্টার থাকে, তাদেরকে বেছে বেছে আপনি শেষ করে দেন, তখন এই জাতিটা মেধাশূন্য হয়ে যায়। এই জাতি কি করবে বুঝতে পারে না। একজন নেতাকে শেষ করে দিলে সাহসের অভাবে বিলিয়নস অফ ফলোয়ার বা কর্মী থাকলেও তারা ভাইব করে টিকতে পারে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর যেই টার্গেট সেটা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি 2 মাস ধরে চলা যুদ্ধে ইরান, এই যে যুদ্ধ হচ্ছে, ইরানকে একতরফা ভাবে বিজয়ী ঘোষণা করেন বা না করেন, ইরানের যে বিজয় অর্জন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া দেখা যাবে? একাধিক মার্কিন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রশাসনের শীর্ষ পর্যায়ের নির্দেশে, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের শীর্ষ পর্যায়ের নির্দেশে গোয়েন্দা সংস্থাগুলো বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য হলো যুদ্ধকে হঠাৎ কমিয়ে আনা বা ট্রাম্পের সম্ভাব্য অবস্থান পরিবর্তনের যেই আসলে বিষয়টা কি সেটা বিশ্লেষণ বলছে যে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র মিত্রদের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে, কারণ ইরানকে কোনোভাবেই যুদ্ধটুদ্ধের বয়টয় দেখাইয়া আপনার দমানো যাচ্ছে না। সম্ভাব্য এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আপনার জনমত এবং রাজনৈতিক চাপ তৈরির যে পুরান খেলা, সেইটা আরেকবার করে তারা সামনে আনতে যাচ্ছে। অর্থাৎ দেশের জনগণ দিয়া কইয়ের তেল দিয়া কই ভাজা, অর্থাৎ ইরানের এই সরকার পতনের যেই ব্যর্থ প্রচেষ্টা এই যুদ্ধের আগে ছিল, সেটাকে আবার নতুন করে সামনে আসা। হরমুজ প্রণালী ইস্যুতে সারা পৃথিবীর রাষ্ট্রগুলোকে একটা ভাইবে নিয়ে আসে, দেখো ইরান হরমুজ প্রণালীতে চাঁদাবাজি করতেছে, ভাইয়াদেরকে ঠেকাইতে হবে। সামরিক বিকল্প, তো সামরিক বিকল্পের মধ্যে আপনার হুট করে একটা বড় ধরনের হামলা হইতে পারে, টার্গেটেড কিছু এরিয়া থাকতে পারে, সেখানে বড় ঘটনা ঘটিতে পারে। আর সর্বশেষ আপনার ইরানের যে অবশিষ্ট বেঁচে থাকা মেধাবী মানুষগুলো আছে, নেতৃত্বগুলো আছে, তাদেরকে ওই পারে পাঠাই দেওয়া। আর এছাড়াও আরো বেশ কিছু পরিস্থিতি তারা আপনার এই মুহূর্তে অবজারভেশন করছে, যে পাকিস্তানকে দিয়ে ইরানকে বোঝানো, অথবা আরবদের মাধ্যমে চাপ প্রদান করা, অথবা হরমুজ প্রণালী ইস্যুতে এই অলরেডি 6টা আরব দেশ তারা সিদ্ধান্ত নিছে তারা হরমুজ প্রণালীতে ইরানকে টাকা দিবে না বা ট্যাক্স দিবে না। তো ইরান তো ভাই জাহাজ আটকায় দিলে এখন 6-7টা আরব দেশের সাথে ইরানের যদি যুদ্ধ লাগাই দেওয়া যায়, তাহলে তারা লড়ালড়ি করলো ইরান, আরব রাষ্ট্রগুলা, আর মার্কিন যুক্তরাষ্ট্র বৈশা বৈশা ডুগডুগি বাজাইলো, একদিক দিকে একের সময় ছাতা ধরলো। সো এখানে হিউজ প্ল্যান, তারা যেটা প্ল্যান করার চেষ্টা করছে, আসলে এগুলো কতটুকু কাজে দিবে? তবে আমার মনে হয় যে এইভাবে এত ধরনের প্ল্যান ABCDE সেট আপ দিলে কোনো না কোনোটা কিন্তু কাজে লেগে যাবে। তবে ইরান আসলে বিকল্প কি পরিকল্পনা করছে, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো কি করছে, নিশ্চয়ই তারা বৈশা নাই, তারাও তাদের মতন করে সবকিছুকে যাচাই বাছাই করে নিজেদের প্রস্তুতিকে কমপ্লিট করছে। আল্লাহ ইরানকে ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।